আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দামি না অদামি? বেশি না কম? যেমন আমি বিয়ে করেছি, আমার বাবা আমার জন্য মেয়ে দেখেছেন। আপনি বিয়ে করেছেন, আপনার জন্য আপনার মা মেয়ে দেখেছে করেছেন। ওনার জন্য ওনার দাদা, নানা, না হলে নানি, দাদি, কেউ না কেউ মেয়ে দেখেছেন। কিন্তু আম্মা জান আয়েশা উনি কে জানেন? আমার আল্লাহ বলে রাসূল আপনার বিয়ের জন্য একটা মেয়ে আমি আল্লাহ দেখেছি, ওই মেয়ের নাম আয়েশা। তাহলে আল্লাহ যে রাসূলের জন্য কি দেখেছেন? আমাদের বিয়ের প্রস্তাব হয়তোবা মেয়ে পক্ষ দেয়, না হলে ছেলে পক্ষ দেয়, এইভাবেই তো বিয়ে হয়, কথা ঠিক কিনা? তাহলে বিয়ে হয়তোবা মেয়ে পক্ষ দিবে, না হলে ছেলে পক্ষ দিবে। আমার রাসূল বলে আমার বিয়ের প্রস্তাব ছেলে পক্ষও দেয় নাই, মেয়ে পক্ষও দেয় নাই। কেমনে কি? আমি ঘুমালাম, জিবরিল একটা বড় পাত্র নিয়ে আসলো, যেই পাত্রের উপরে চাদর ছিল। আমি যখন চাদর সরালাম দেখলাম ওই পাত্রে আয়েশা বসে আছে। আমি মাওলাকে ডাক দিলাম, আল্লাহ এটা কেমন ঘটনা? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আপনার সাথে আয়েশার বিয়ের প্রস্তাব আমি আল্লাহ নিজেই দিয়ে দিলাম। দামি না অদামি? বেশি না কম? জিনার বিয়ের প্রস্তাব দিয়েছেন কে? সেই জন্য মুনাফিক, মুনাফিক মানে হিন্দু নয়, মুনাফিক মানে বৌদ্ধ নয়, মুনাফিক মানে সাকমা নয়, মুনাফিক মানে ইহুদি খ্রিস্টান নাস্তিক নয়। মুসলমান দেখতে যেরকম মুনাফিকও দেখতে। আমাদের আইডির মাঝে যেরকম মুসলিম, মুনাফিকের আইডির মাঝেও লেখা আছে মুসলিম। আমাদের ধর্মের নাম যেরকম ইসলাম, মুনাফিকের ধর্মেও লেখা আছে ইসলাম। আমাদের ইবাদত ঘরের নাম যেরকম মসজিদ, মুনাফিকের ইবাদতের ঘরের নাম মসজিদ। ইয়াজিদের ওখান থেকেও আযান হয়েছে, হুসাইনের ওখান থেকেও আযান হয়েছে। তাহলে আযান দেখতে একরকম না দুই রকম? দেখতে সবগুলো একরকম। আল্লাহর রাসূল যুদ্ধে গেলেন, যুদ্ধ থেকে আসার সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পালকি মুবারক পিছনে পড়ে গেছে। তো মদিনায় কিছু মুনাফিক তখন ছিল কি ছিল না? ছিল। এখন মুনাফিকরা বলতে লাগলো আয়েশার চরিত্র ঠিক নাই, উনি পবিত্র নয়, উনি ইনটেক নয়, উনি ভার্জিন নয়। আমার বউয়ের চরিত্র নিয়ে কেউ যদি কথা বলে আমি কি হাসবো না কাঁদবো? কাঁদবো স্বাভাবিক, কারণ বউ তিনি হয় যাকে স্বামী ভালোবাসে, কথা ঠিক কিনা? আল্লাহর রাসূল চাইলে উত্তর দিতে পারতেন, কিন্তু চুপ হয়ে মুখ মলিন করে ফেলেছে, ঘর থেকে বের হচ্ছেন না। কেন? আমার উম্মত দাবি করে আমার বিবির ব্যাপারে কথা বলছে, আমার উম্মত দাবি করে আমার বিবিকে অপবিত্র বলছে, আমার উম্মত দাবি করে আমার বিবিকে ইনটেক নয়, ভার্জিন নয় বলছে। রাসূল বড় কষ্ট পেলেন, আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আমি আল্লাহ আয়াত নাজিল করলাম, আয়েশা পবিত্র, আয়েশার মতো কোনো মেয়ে হয় না। যেই মুনাফিক আম্মা জান আয়েশার বিরুদ্ধে বলেছে তার নামাজ, রোজা, হজ, যাকাত কবুল হয় নাই, আমি আল্লাহ ইসলাম থেকে তাকে বের করে দিয়েছে। তাহলে আম্মা জান আয়েশার সাথে বেয়াদবি করলে ঈমান আসে না গেছে? 10টা আয়াত নাজিল করে আল্লাহ নিজে আম্মা জান আয়েশার পক্ষে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। দামি না অদামি? বেশি না কম? শুধু তাই নয়, তাই নয়, ফকিহগণ এটাই বলতে বাধ্য হয়েছে আম্মা জান আয়েশাকে ইসলামিক যেই হাদিস ফিকহ আছে সেখান থেকে যদি বের করে দেওয়া হয়, কি করে দেওয়া হয়? যেমন আমি ধরেন একটা প্রতিষ্ঠানের শিক্ষক, আমাকে কি করে দিলেন?
বের করে দিলেন। বের করলে প্রতিষ্ঠানের কোনো ক্ষতি না হবে না, কেন আমার পিছনে আরো অনেক আছে, তাদেরকে নিয়োগ দিবে। এরকম হয় কি হয় না? হয়। তো আম্মা জান আয়েশাকে যদি আমরা মাইনাস করে দেই, সে ইসলাম অর্ধেক হয়ে যাবে। ইসলাম কি হয়ে যাবে? অর্ধেক। কেন? সে পুরা ইসলামের 50% অর্ধেক ইসলাম আম্মা জান আয়েশার ফতোয়ার উপর নির্ভর করছে। সুবহানাল্লাহ। তো দামি না অদামি? দামি।